বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রকে ঘিরে আমরা দেখছি যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকালকে এই এভার কেয়ার হাসপাতাল পরিদর্শনে এসেছেন ডিএমপি কমিশনার এবং তারপরেই পরিদর্শন করার পরে আমরা দেখছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি একটু দেখাই আপনাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে দূরত্ব বজায় রেখে এবং সংবাদ উপস্থাপন করার জন্য বলা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা দেখছি যে এখানে একটি ব্যারিকেড দিয়ে বলয় তৈরি করা হয়েছে। এছাড়া এখানের আশেপাশের যে সড়কগুলো রয়েছে বা দুই পাশেই আমরা দেখছি যে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এভার কেয়ার হাসপাতালে যেটি বলে যায় সেটি হচ্ছে যে সর্বশেষ আপডেট বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ডাক্তার জাহিদ তিনি জানিয়েছেন যে আসলে উন্নত চিকিৎসা এবং যে সকল চিকিৎসা যেগুলো দেওয়া হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, তিনি সকল চিকিৎসাই কিন্তু নিতে পারছেন। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে যেসব গুজবগুলো ছড়ানো হচ্ছে সেসব গুজব থেকে বিরত থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এবং দেশবাসীর কাছে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিনি দোয়া চেয়েছেন। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, যেটি হচ্ছে যে তার সার্বিক খোঁজখবর তিনি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান ভার্চুয়ালি সকল ডাক্তারদের সাথে কথা বলছেন এবং সার্বক্ষণিক নির্দেশনা দিচ্ছেন। অর্থাৎ বলা যায় যে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি যদি যে মেডিকেল বোর্ড রয়েছে, যদি মেডিকেল বোর্ড মনে করে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া প্রয়োজন, তাহলেই তাকে বিদেশে নেওয়া হবে, এমনটি তিনি জানিয়েছেন। এবং মেডিকেল বোর্ড বলা হয়েছে যে মেডিকেল বোর্ডের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সকল চিকিৎসা দেওয়ার প্রস্তুত তারা রয়েছেন। এবং দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সকল নেতাকর্মীরা এখানে এই যে হসপিটাল রয়েছে হসপিটালের সামনে এসে না ভিড় করে, সেজন্য সবাই তার অবস্থান থেকে সবাই যেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, এমনটি তারা জানিয়েছেন। এছাড়া যদি বলা হয় যে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার জাহিদ হোসেন তিনি ব্রিফ করবেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে। গতকালকে আমরা দেখেছি যে সারাদিনব্যাপী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো ধরনের কোনো কিছুই আমরা দেখেছি গণমাধ্যমে কোনো কিছু বলা হয়নি এবং তার শারীরিক আপডেটও বলা হয়নি। সেজন্য গতকালকে ঘিরেই আমরা দেখেছি রাতে বিভিন্ন গুজব ছড়িয়েছে যে তিনি তার যে শারীরিক অবস্থা নিয়ে তার অবনতি বা এমন কিছু। সকাল 12টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ডাক্তার যিনি খালেদা জিয়ার একান্ত চিকিৎসক, তিনি গণমাধ্যমে কথা বলে এবং সেটি একেবারে স্পষ্ট ক্লিয়ার করেছেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের মতোই স্থিতিশীল রয়েছে, তার অবস্থা এখনও পর্যন্ত তেমন পরিবর্তন হয়নি এবং তার যে চিকিৎসা সেটি নিবিড়ভাবে চলছে এবং সকল চিকিৎসা তিনি নিতে পারছেন। আপনারা দেখছেন যে তার নিরাপত্তা ঘিরে র্যাব সদস্যরা, আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এবং কাউকে এখানে ভিড় করার জন্য তারা অনুরোধ জানান। আমরা দেখছি বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারপরেও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নিতে সেটি আমরা দেখছি। তারপরেও কিন্তু এখানে ভিড় এমনটি আমরা লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি দেখে, এখানে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এখানে পুলিশ সদস্যরা রয়েছে রাস্তাটি ক্লিয়ার করার জন্য। এবং এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি।